মাছ বার করতেছি। ইলিশ মাছ ভাজবো, কারণ বাজার ঘুরে আসছি। ইলিশ মাছের দাম দেখে আর কিনা সাহস পাই নাই। 1 কেজি মাছের দাম হচ্ছে 1600-1700 টাকা। সেজন্য আইসা করছি। এখন বাসায় যে ফ্রিজে ইলিশ মাছ ছিল এটার এখন ভাজবো, তারপরে রাতের বেলা খাবো। এই হচ্ছে আমার এখানে প্রায় 600 গ্রাম হবে। সারা বাজার ঘুরে আসলাম, ইলিশ মাছ কিনতে পারলাম না। বাসায় আইসা এটাই এখন খাবো। মৎস্য মৎস্য মারিব খাইব সুখে, কি আনন্দ লাগছে বুকে। এখন আর সেই আনন্দ নাই, মানুষ মৎস্য কিনতে পারে না, মৎস্যর অনেক দাম। সারাদিন বাসায় ছিলাম না, একটু বাইরে গেছিলাম। এখন রাতের জন্য খুবই শর্টকাট রান্না করতেছি। আলু ভাজি করব, ইলিশ মাছ ভাজবো, আর অল্প একটু ডাল চচ্চড়ি করব। তো ডালের মধ্যে আমি হলুদ, মরিচ, লবণ, তেল এবং অল্প একটু আদা রসুন দিয়ে ডালটাকে আগে ভালো মতো একটু ভেজে নিতেছি। তারপরে অল্প পরিমাণে পানি দিব, যেহেতু এটা চচ্চড়ি ডাল, বেশি পানি দিব না। অন্য চুলায় আমি ভাত বসাইছি। ভাত আর ডালটা হইতে হইতে আমি আলুগুলো কেটে নেই। আলু ভাজিটা আপনাদের ভাইয়ার পছন্দ অনেক। ইলিশ মাছ ভাজা, আলু ভাজি আর পান্তা ভাত, সাথে হচ্ছে ডিম ভাজা, এটা তার অনেক পছন্দ। তো তার জন্য আমি সব রেডি করতেছি, আর সকালে পান্তা ভাত রেডি করব। এটা হচ্ছে ফ্রোজেন টমেটো, এটা এখনো বরফ। এই টমেটোটা আমি ডালের মধ্যে দিব। তো বরফ সহ এটাকে কাটতে হবে। তো টমেটোটা কেটে তারপরে ডাল চচ্চড়িতে দিব। আগে ডালটা একটু ভেজে নেই, তারপরে টমেটোটা দিব। ছোট একটা টমেটো দিচ্ছি, বেশি বড় না। তো টমেটো দিচ্ছি, ডালটাও অলরেডি ভাজা হয়ে গেছে। এখন এই যে কড়াইয়ের মধ্যে লেগে যাইতেছে। তো ভাজা যেহেতু শেষ, এখন আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিতেছি। বাস এতটুকু পানি, এই পানিতেই ডালটা আমার সিদ্ধ হয়ে যাবে। বেশি পানি দিলে আবার ডালটা একদম থকথকা হয়ে গলে যাবে। এটা খুব একটা মানে গলবে না, একটু দেখা যাবে আস্ত আস্ত, কিন্তু খাওয়ার সময় এটা আস্ত থাকবে না, সিদ্ধ হয়ে যাবে। ডাল চচ্চড়িটা হয়ে গেছে। রাহা যেহেতু এই ডাল চচ্চড়িটা পছন্দ করে, কিন্তু ধনিয়া পাতা দিলে আবার খেতে চায় না, তাই এটার মধ্যে ধনিয়া পাতা দিলাম না। এখন আমি মাছ ভাজবো। অলরেডি চুলার মধ্যে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তেল গরমও হয়ে গেছে। এদিকে অন্য চুলায় আমি আলু ভাজিটাও বসাই দিছি। আমার ভাত আর ডাল চচ্চড়ি হতে হতে আমি আবার আলুটাও কেটে নিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি মশলা মাখানো ইলিশ মাছগুলো দিয়ে দিতেছি। এক চুলায় ইলিশ মাছ ভাজা আর অন্য চুলায় আলু ভাজি। ডালটাও রান্না করা শেষ। ভাতও আপনাদের ভাইয়া আমাকে মাছ ধরাই দিল। ইলিশ মাছগুলো ভাজা হয়ে গেছে, সাথে আমি কয়েকটা শুকনো মরিচ ভেজে নিলাম। আর এদিকে আমার আলু ভাজিটাও হয়ে গেছে। এই ছিল আমার আজকের রান্না নিয়ে ছোট্ট একটা ব্লগ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।